পরে খবর আপনাদেরকে জানাবো। মঙ্গলকোটে তৃণমূল নেতা ডালিম শেখ খুনের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল মোট 15 জনের নামে এফআইআর দায়ের হয়। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সন্দীপ ঘোষ চৌধুরী, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, যদি আরেকবার করো তুমি প্রশ্নটা। সন্দীপ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গত 19 তারিখ সন্ধ্যেবেলায় নিগন চটিতে পুলিশের নিগন চটিতে খুন হয় তৃণমূল নেতা, এবং তারপর গোটা রাত ধরে পুলিশ তল্লাশি চালিয়ে সেদিন রাতের বেলায় বর্ধমানে থেকে একজনকে আটক করেছিল। তারপর পুলিশ কিন্তু কোনো অভিযোগ নেই বলে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেনি। মোট সেদিনকে রাত্রেবেলা 5 জনকে আটক করেছিল। এরপর পুলিশ গোটা রাত তল্লাশি চালিয়েছে গ্রামে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় এবং যাতে আবার নতুন করে সংঘর্ষ না বাঁধে। কিন্তু গতকাল রাত্রেবেলায় পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারি, গতকাল রাত্রেবেলা পুলিশ 5 জনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ 5 জনকে অ্যারেস্ট করে এবং আজ তাদের কাটোয়া মহকুমা আদালতে তুলবে এবং পুলিশ তাদের নিজের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে এবং তাদেরকে নিয়ে পুলিশ তাদের কাছ থেকে আরো সূত্র পাবে এবং এই ঘটনায় আর কে জড়িত আছে এবং আর কি ধরনের কেন খুন, এগুলো পুলিশ তদন্ত করে দেখবে। তদন্ত স্বার্থে যদিও পুলিশ এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি, কিন্তু গ্রামে এখনো চাপা উত্তেজনা আছে এবং গ্রাম্য সূত্রে যেটা জানা যাচ্ছে এবং যে গ্রামে পুলিশ টিকেট বসিয়ে রেখেছে গ্রামে নতুন করে যাতে কোনো অশান্তি না সৃষ্টি হয়। একেবারেই সন্দীপ, অনেক ধন্যবাদ তোমাকে। পরিবারের মানুষজন কি বলছেন আমরা শুনবো। আমার স্বামী তৃণমূলে পার্টি করে, তৃণমূলদের ভালো বিচার করে, গরিব দিকে ডাকে, ওই প্রতিবাদ করতে চেয়েছে, সেই জন্য আমার স্বামীকে ওরা খুন করেছে। ওরা ওই তৃণমূল পার্টি আলাদা দল বার করেছিল, বিরুদ্ধ পার্টি ওরা বার করেছিল সিদ্দিকুল্লাহ, আর আমার স্বামী করতো অচলের দল অপূর্ব চৌধুরী। অনেকদিন থেকে ও হাইওয়েতে চলে গেল। হাইওয়েতে চলে যাওয়া করতে পরিপ্রেক্ষিতে যে তৃণমূল বিক্ষুব্ধ তৃণমূল যেটা আছে সেটা কিন্তু চাচ্ছিল যে না, ওকে আমরা যেতে দেবো না। আমি চাইছি যে সঠিক এবং যারা মেরেছে তাদের জন্য সাজা হয়।